আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মোচার চপ করে আপনাদের দেখাচ্ছি। মোচার চপ তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি মোচা। এটাকে আমরা মোচা বলি, অনেকেই কলা ফুল বলে। মোচাটা সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। সেদ্ধ করে আলু রেখেছি। এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এতে সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা মোচা নিয়ে নিচ্ছি। এতে এবার পরস্পর দিয়ে দিচ্ছি মশলাগুলো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সব কিছু মশলাগুলো একসঙ্গে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি একসঙ্গে। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। এতে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা একটু হওয়ার জন্য অপেক্ষা করছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, মোচা, সব কিছু মশলা দিয়ে একসঙ্গে মেখে রাখা ওটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি। দিয়ে ওইটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ওটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ওটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমার চপের মশলাটা প্রায় হয়েই গেছে। আমি এটা তুলে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে পরস্পর এইভাবে আমি শেপ দিয়ে নিলাম। আমার হয়ে গেছে চপের মশলাগুলো। একটা মিক্সিং বলে আমি বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, চালের গুঁড়ি মুচমুচে হওয়ার জন্যে। আমি এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আমার চপের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চপ। এভাবে একে একে সব চপগুলো দিয়ে নিচ্ছি। এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এবার আমি উল্টে দেবো। পরস্পর একে একে সব কটা উল্টে নিচ্ছি। আমি এপিট এপিট করে নাড়াচাড়া করবো পরস্পর। লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। চপগুলো কি সুন্দর ফুলে গেছে। আমার রেডি হয়ে গেল আজকের মোচার চপ। বিকেলে চা বা মুড়ির সঙ্গে আপনারা খেতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।